রামকৃষ্ণনগরে শক্তি বাড়ছে বিরোধীদের। জয় সহজ নাও হতে পারে বিজয় মালাকারের। ওভার কনফিডেন্সে অঘটন ঘটতে পারে বলে ধারণা রাজনৈতিক অভিজ্ঞ মহলের। শুরু থেকেই কংগ্রেস প্রার্থী তথা ভূমিকন্যা আইনজীবী সুরুচি রায় তৎপর থাকলেও সময় ঘনাতেই প্রচারের ঝাঁজ বাড়িয়ে এবার ময়দানে ঝাঁপিয়েছেন ইউডিএফ দলের প্রার্থী অনুপ কুমার দাস তালুকদারও। রামকৃষ্ণনগরের নিভিয়া এলাকায় চলছে প্রচার অভিযান। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বিভিন্ন দলের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। শ্রীভূমি রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির এআইইউডিএফ দলের প্রার্থী অনুপ কুমার দাস তালুকদার নিভিয়া এলাকায় প্রতিটি ঘরে ঘরে এবং বাজারে গিয়ে নিজের প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। আগামী 5 বছর সমষ্টির উন্নয়নে কি পরিকল্পনা তা জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। এদিন সাংবাদিকদের সামনে নিজের গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন ইউডিএফ প্রার্থী অনুপ কুমার দাস। আমরা দোকানে গেছি, আমার রাস্তায় দোকান আছে, সব দেখা করে স্থানীয় লোকের সঙ্গে আমরা ইউডিএফের প্রার্থী আমি ক্যান্ডিডেট ডক্টর অনুপ কুমার দাস। তো অনুপ কুমার দাস তালুকদার আজ আমরা জনসংযোগ প্রোগ্রামের জন্য নেভিয়া বাজারে এসেছি। বাজারে আমরা ঘোরাঘুরি করে নিজেদের আমরা পরিচয় দিয়েছি এবং আমরা স্থানীয় লোকদের কাছে আমরা ওনাদের আশীর্বাদ চেয়েছি আগামী দিনে এই যে আমাদের ইলেকশন আছে এতে তালাচাবি চিহ্নে ভোট দেওয়ার জন্য। আপনি কতটুকু আশাবাদী? যে আশাবাদী তো অনেক, এখানে যে এখন ত্রিমুখী দ্বন্দ্ব হবে এখানে, এবং ত্রিমুখী দ্বন্দ্বদের যদি বলতে যান তাহলে এবার ভিতরে অনেক কিছু হবে। যে আমার সাপোর্টে আমি যেহেতু আগে অন্য একটা পার্টিতে ছিলাম, ওই দলেও আমার একটা ভালো বন্ধুবান্ধব সবাই আছে, স্থানীয় জনসংযোগও ওখানে আছে, এবং যে আপনার রুলিং পার্টি ভিতরে যে বিক্ষুব্ধ আছে এরাও আমাদের সঙ্গে জনসংযোগ আমাদের সঙ্গে সম্পর্ক রাখছে। এবং আমি যে দলে আগে ছিলাম কংগ্রেসের থেকেও আমাদের অনেক বন্ধুবান্ধব আছে, ওরা সব আমার সঙ্গে জনসংযোগ রাখছে এবং আশা করি ইলেকশনের সময় আমরা অনেক বেশি হেল্প পাবো। ইউডিএফ নিজে তো স্ট্রং, তারপরে বাকি দুটো দল থেকেও যারা আছে, যারা পছন্দ করেন না কংগ্রেসের ক্যান্ডিডেটকে, পছন্দ করেন না, যারা চাইছিল আমাকে মনে মনে ওখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে, এরা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে। আমি হাত ফুল দুটোর থেকেই প্রচুর সমর্থন পাবো। কার সঙ্গে এবার লড়াই হবে আপনার? লড়াই মেনলি বিজেপির সঙ্গে। বিজেপির সঙ্গে মানে কিমান মানে আপনার মানে জয় মানে এই যে কত হাজার বুটে আপনি পুরো জয়? এটা তো আমি অ্যাসেস করতে পারবো না, কিন্তু যেভাবে দেখছি যে শাসক দলের ভিতরে যে অসন্তোষ আছে লোকেদের মনে, প্রচুর এরা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য বলেছেন, আমার সম্পর্কে আছেন এবং আমি বিশ্বাস রাখি। এবং যখন রেজাল্ট বেরোবে তখন আপনারা বুঝতে পারবেন যে মনের মধ্যে অসন্তুষ্ট আছে লোকেদের, এই অসন্তুষ্টটা এরা ভোটের মাধ্যমে করবে। আমি এখন যতটা আমি ইউডিএফের লোকের কাছ থেকে প্রতিদিন ফোন পাই, তার থেকে বেশি ফোন আমি বিজেপি এবং কংগ্রেসের ক্যান্ডিডেট থেকে বা এই কংগ্রেসের লোকেদের থেকে পাই। আমার বিশ্বাস যে জনসাধারণ সব কিছু কনসিডার করে কোনো মানে প্রার্থীকে বাছাই করবেন, দলের না।